জলের তোড়ে ভেসে গেল দামোদরের ওপরে অস্থায়ী পশ্চিম বর্ধমান বাঁকুড়ার সংযোগ রক্ষাকারী বাঁশের সেতু। ফের বিচ্ছিন্ন হয়ে গেল দুই জেলার যোগাযোগ ব্যবস্থা। আর দুই জেলার শ্রমিক, শিক্ষার্থী, ক্ষুদ্র ব্যবসায়ী সহ সাধারণ মানুষের যাতায়াতের মাধ্যম হতে চলেছে সেই নৌকো। আন্দোলন, রাজনৈতিক প্রতিশ্রুতি ছাড়া এখানে স্থায়ী সেতু নির্মাণের কোনো উদ্যোগ দেখা যায়নি। সম্বল ছিল এই কাঠের সেতুই। প্রতি বছরের মতো এবারও টানা বৃষ্টির জেরে ভেসে গেল এই সেতু। এবার এই জেলা থেকে পুরুলিয়া, বাঁকুড়া যেতে গেলে গাড়িতে প্রায় 30 কিলোমিটারের পথ অতিক্রম করেই যেতে হবে। হ্যাঁ, এতটা রাস্তা এলাম গাড়ি চালিয়ে। এক্সপেক্ট করেছিলাম এটা দিয়ে চলে যাবো, কিন্তু যেতে পারলাম না, ব্রিজটা ভাঙা। তাহলে গাড়ি তো এখান দিয়ে যাবে না। আর বিশেষগড়ের ব্রিজে দিয়ে যাবো, যে ওটা অনেকটা দূর। খুবই অসুবিধার মধ্যে পড়লাম, মানে এখন টেম্পলে না যেতে পেরে ফিরেই যেতে হবে। এই ব্রিজে তো প্রতিদিন বহু মানুষ যাতায়াত করে। হ্যাঁ, অবভিয়াসলি এটা একটা বহু মানুষের যাতায়াতের রাস্তা, এবং ব্রিজটা যদি ঠিক থাকে বা ঠিক রাখা উচিত আমার মনে হয়, নইলে বহু লোকের সমস্যা পড়তে হবে। তো এটাকে একটা স্থায়ী ব্রিজ হলে খুব ভালো হতো। খুবই ভালো হয় যদি একটা কংক্রিটের সাইড হয়ে যায়, খুব ভালো হয়। আপনার কি এদিকে যাওয়ার আসে? হ্যাঁ, এখানে যাতায়াত করা, এই যে মন্দিরে যাওয়ার জন্য আমি এসেছিলাম, কিন্তু যেতে পারলাম না, আমাকে ফিরে যেতে হচ্ছে। তো খুবই অসুবিধার মধ্যে পড়লাম। মানে আপনার প্রায় সময় যাতায়াত করেন? হ্যাঁ, এই মন্দিরে আসি। আপনার কোথা থেকে আসছেন? কলকাতা। কলকাতা থেকে এসেছিলেন? হ্যাঁ। তো হঠাৎ এসে কি দেখলেন? দেখলাম এই রাস্তা বন্ধ, ভেঙে গেছে, যেতে পারলাম না। এত দূর আসার পর তবে আমাদের এই অসুবিধার মধ্যে পড়তে হলো। এখন কিভাবে যাবেন? সেটাই হচ্ছে, এখানে বলছে দিশেরগড় দিয়ে যাওয়া যায়, সেখান দিয়ে চেষ্টা করব যেতে। পশ্চিম বর্ধমান জেলা থেকে বাঁকুড়া জেলার যাওয়ার একমাত্র এই কাঠের সেতু। এই সেতু দিয়ে দিন প্রতিদিন বহু মানুষ যাতায়াত করেন। সবজির ব্যবসায়ী থেকে স্কুল পড়ুয়া এবং যারা কাজে যায় তারাও কিন্তু এই ব্রিজের উপর নির্ভরশীল। কিন্তু কাল রাত থেকে যেভাবে ভারী বৃষ্টিপাত হয়েছে, সেই ফলে ব্রিজ ভেঙে পড়েছে, অর্থাৎ জলের স্রোতে সেই ব্রিজ ভেসে চলে যায়। আপনারা দেখলেন যে ছবি, সেই ছবিতে দামোদর নদীর উপর যে কাঠের সেতু ছিল, যেই সেতুর উপর নির্ভরশীল ছিল হাজার হাজার মানুষ, সেই সেতু কিন্তু এখন জলের তলায়। মানুষ অপেক্ষায় রয়েছে এই সেতু আবার পুনরায় কবে তৈরি হবে। কিন্তু যারা ব্রিজ কর্তৃপক্ষ ছিল, যারা ব্রিজ তৈরি করে মানুষের যাতায়াতের সহযোগিতা করেছিলেন, তারা কিন্তু ইতিমধ্যে বোর্ড লাগিয়ে দিয়েছেন যে অনির্দিষ্টকালের জন্য এই ব্রিজ বন্ধ থাকবে। যেখানে এই ব্রিজ দিয়ে 4 চাকা থেকে টোটো চালক সবাই কিন্তু নির্ভরশীল ছিল এই ব্রিজের মধ্য দিয়ে। বর্তমান সময় এখন সেই ব্রিজ অকেজো হয়ে পড়েছে, অর্থাৎ সমুদ্র জলের স্রোতে সেটা বয়ে গেছে। শহর সংবাদ, আসানসোল।